এই কেকের পিকটা আপলোড করার পর অনেকেই প্রশ্ন করেছেন আমাকে ইনবক্সে এসে, "আপু, ডাস্ট কালার যে এত পরিমাণে দিচ্ছেন, আসলে কেকটা কি খাওয়া যাবে? কিংবা আর টপার গুলো তো খাওয়া যাবে, কিন্তু টপারের মধ্যে যে ডাস্ট কালার দিয়েছেন তাতে কি কোনো ক্ষতি হবে নাকি?" আসলে আমরা যারা কেকের অনেক প্রোডাক্টই ইউজ করি, তো ফার্স্ট টাইম আমি যখন চকলে যে সুগার বল গুলো ইউজ করতাম, মানে হোয়াইট পাল গুলো কিংবা সিলভার পাল, গোল্ডেন পাল, সেগুলো ছিল, অনেকেই দেখে আমাকে বলতেছিল যে আমার ফ্যামিলির লোক কিংবা আশেপাশের, মানে আমার কাস্টমাররাও বলতো, মানে তখন তো তারা, মানে যারা আমার কাছ থেকে কেক নিয়েছে, তো আমাকে বলতো যে, "আপু, এই পালগুলো তো উঠে খেতে হবে, তাই না? এটা তো আর খাওয়া যাবে না।" পরে আসলে তখন আস্তে আস্তে কেক নিতে নিতে কিন্তু অনেকে বুঝে গেছে যে না, এটা আসলে সুগার দিয়ে বানানো। তো এটা গোল্ডেন ডাস্ট কালার। তো কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, একদম গোল্ডেন, মানে আর কি দেখলে হয়তো মনে হয় যে এটা খাওয়া যাবে না, হয়তো খেলে ক্ষতি হবে। তো আসলে এটা খেলে কোনো ক্ষতি হবে না, এটা এডিবল। তো এডিবল অনেক কিছুই আছে, দেখে কিন্তু বিশ্বাস করার মতো না যে এগুলো এডিবল খাওয়া যাবে কিনা। আর আমরা যারা হোমমেড কেক নিয়ে কাজ করছি তাদের কিন্তু অনেক কিছুই নন এডিবল জিনিসপত্র অনেক চড়া দামে কিনতে হয়, তারপর এডিবল যেগুলো সেগুলো অনেক চড়া দামে কিনতে হয়। এই গোল্ডেন ডাস্ট কালারতে একদম ছোট্ট একটা কৌটার মধ্যে থাকে, তো এটার দাম এত বেশি, তো আমি মানে দাম মাঝে মধ্যে শুনে অবাক লাগে। আর এখন কিন্তু এমন হচ্ছে যে আমাদের কেকের প্রোডাক্টের দাম দিন দিন বেড়ে চলছে। তো আপনি যদি ২ দিন আগে যে ক্রিমটা বাজার থেকে কিনছেন, আর ২ দিন পরে ওই ক্রিমটা কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম নেয়। তো কি বলবো, আসলে বেকিংটা আপনার প্রফেশনের থেকে কিন্তু শখটাই অনেক বেশি। তো আমার আমি শখ থেকেই শুরু করেছি, তো এখন প্রফেশন হিসেবে নিয়েছি, এখন আর ভালো লাগে না না করলে। তো আসলে বেকিং এর কাজটা কিন্তু এরকমই, শখের থেকেই শুরু করা। আমার কাছে অনেক বেশি আমার শখের অনেক একটা কাজ। তো এই গোল্ডেন ডাস্ট কালার গুলো আমি অফ ক্যামেরায় গোল্ডেন ডাস্ট করে তারপর রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে। তো দেখতে পাচ্ছেন কোটাপার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে কিন্তু আমি শুধু ডাস্ট কালারটা দিয়েছি, আর কেকের উপরে যে গোল্ডেন ডাস্টটা দিয়েছি সেটার সাথে একটু পরিমাণে আমি কর্ন সিরাপ দিয়ে নিয়েছিলাম। তো কর্ন সিরাপও যেহেতু একটু চকচকে দেখতে, তো এই জন্য এটার সাথে দিলে হয়তো অনেক বেশি চকচকে একটা দেখা যাচ্ছে। তো এইজন্য আমি দিয়েছিলাম। তো এটা আমি নিজের বুদ্ধিতে দিয়েছিলাম। এই ডাস্ট কালারটা কেকের মধ্যে দিয়ে কাজ করলে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে টপারে যে দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি রাখতে চেয়েছিলাম কিছু ব্ল্যাক আর কিছু গোল্ডেন কালারের টপার। তো আমি সবগুলো দেখলাম যে গোল্ডেনই করে দিয়েছি। মানে করতে, করতে তো অনেক বেশি আমার কাছে ভাল লাগতেছিল কেকটা। তো আমি কেকটা নিজের মতো করে করেছিলাম। কেকটা অনেক বেশি পছন্দ করেছিল। তো ভাবি ছিল আমার রিপিট কাস্টমার। উনি আগে আমার কাছ থেকে অর্ডার করেছিল কেকটা। আসলে রিপিট কাস্টমার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো আমার কাছে বেশিরভাগ কাস্টমারই রিপিট কাস্টমার। একটু সৌন্দর্য করার জন্য এখানে কিছু গোল্ডেন যে সুগার বল সেটা দিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের দিয়ে নিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে। তো আমার এই সুন্দর চকলেট কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন কেকের ভিডিও নিয়ে।